2009 সালের আজকের এই দিনে পিলখানায় একটি নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। গত সরকারের অধীনে একটি কমিশন গঠিত হয়েছিল, যে কমিশনের রিপোর্ট পেশ অনুষ্ঠানে কমিশনের প্রধান তিনি তার বক্তব্যে বলেছেন, এই ঘটনার পেছনে শেখ হাসিনা নিজের, তার দলের এবং পার্শ্ববর্তী দেশের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই রিপোর্টটি কোনো অজানা কারণে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। যদি সেই রিপোর্ট প্রকাশিত না হয়, তাহলে সেই রিপোর্টে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের বক্তব্য কিন্তু জাতির সামনে আসতে পারবে না। আমরা অত্যন্ত আনন্দিত এই কারণে যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তার অফিসের প্রথম দিনই তার প্রথম ফাইলটি ছিল পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। কিন্তু এর পাশাপাশি আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, যদি পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট জনসম্মুখে না আনা হয় এবং আরেকটি কমিশন গঠন করে বিচার প্রক্রিয়াকে দীর্ঘ করা হয়, তাহলে এখনো যারা অন্যায়ভাবে জেলের ভেতরে আছেন তাদের অনেককেই হয়তো আমরা আর আমাদের মাঝে পাবো না। আমরা জানি এই পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল, সরাসরি পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পৃক্ততা ছিল। আবার কমিশন গঠন করেছেন, সেটাকে বিচারিক পর্যায়ে আপনারা উন্নীত করেছেন, যেটি আমরা বিগত সরকারের কাছে দাবি করেছিলাম। এবং বিগত সরকার যখন কমিশন গঠন করে সবকিছুই ঠিক ছিল, কিন্তু 2-9 ধারায় সেই কমিশনের যে কার্যপরিধি সেটাকে সংকুচিত করা হয়েছিল। অর্থাৎ যে আইনি জটিলতা ছিল, যারা দোষী হিসেবে সাব্যস্ত ছিল নির্দোষ ব্যক্তিরা, তাদেরকে দোষী ধরে সেই প্রক্রিয়া তারা সামনে নিত। সেই জায়গা থেকে বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেখানে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট আমরা যদি হাতে না পাই, পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট আমরা যদি জনগণের সামনে উন্মুক্ত আপনারা না করতে পারেন, তাহলে এই কমিশনের রিপোর্ট নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। এইখানে যারা বিডিআর কল্যাণ পরিষদ বা সাধারণ বিডিআর সদস্য যারা উপস্থিত আছেন, পরিবারের সদস্যরা, দীর্ঘ 17টি বছর তারা রাস্তায় রাস্তায় ঘুরেছেন বিচারের জন্য। দীর্ঘ 17টি বছর তারা সমাজ থেকে বিচ্যুত। তারা তাদের কন্যা সন্তানকে বিবাহ দিতে পারেন না, তারা তাদের পুত্র সন্তানকে বিবাহ দিতে পারেন না। তারা সামাজিক ভাবে সাময়িক বয়কটের যে শিকার সেটি বলতেই হয়। সেই জায়গা থেকে আমরা বিগত সরকারের কাছে আবেদন করেছিলাম যেন তাদের চাকুরিতে পুনর্বহাল করা হয়, কিংবা ওই মেয়াদে যাদের চাকুরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে ওই মেয়াদে তারা যে বেতন ভাতা পেত সেগুলো যেন তাদের প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়। কিন্তু বিগত সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি আমাদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন। তিনি তার জায়গা থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমাদের সামনে দেননি। বিভিন্ন সময়ে তার কাছে গেলে তিনি দেখছি দেখব করে কালক্ষেপণ করেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম তার অধীনে যে রিপোর্ট সেটিও তিনি পাবলিশ করলেন না। তো বর্তমান নির্বাচিত সরকারের কাছে আমাদের এই অনুরোধ থাকবে, তারা বিগত সরকারের আমলে যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের রিপোর্ট জনসম্মুখে উপস্থাপন করবেন
সেখানে যদি কোনো ভুল থাকে, সেখানে যদি নিরপেক্ষতা না থাকে, তাহলে আপনারা নতুন কমিশনের আপনারা স্বাধীনভাবে আবার তদন্ত করবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আর যদি পূর্ববর্তী রিপোর্টকে একেবারে বাতিল করে আবার নতুন করে কমিশন গঠন করে আবার বিচার প্রক্রিয়ার দিকে যান, সেক্ষেত্রে আমাদের মনে সন্দেহের উদ্রেক করে। কেননা বিগত যে কমিশনের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে কিন্তু আমরা স্পষ্ট শুনতে পেয়েছি, সেখানে শেখ হাসিনার নাম এসেছে, সেখানে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার নাম এসেছে, এবং শেখ হাসিনার যে রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার নাম এসেছে। যদি এখানে কোনো একটি শক্তিকেও বাতিল করার চেষ্টা চলে, তাহলে বিডিআর কল্যাণ পরিষদ শুধু নয়, সারা বাংলাদেশের ছাত্র জনতা আবারও মাঠে থাকবে ইনশাল্লাহ। কিন্তু আমরা মাঠে থাকতে চাই না, আমরা আপনার উপর আশ্বস্ত থাকতে চাই, এবং আমরা আমাদের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যতক্ষণ ন্যায়ের পথে থাকবেন আমরা আপনার সাথে থাকব। যদি আমরা বুঝতে পারি এখানে কোন প্রকারের কোনো প্রতারণা করা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই মাঠে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ইনকিলাব জিন্দাবাদ।